শুরু করছি হুমাশা গল্পের পার্ট 4। প্রথমত সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি, বিকজ এই 2 দিন আমি হুমাশা গল্পটা আপলোড করতে পারিনি, কিছুটা ব্যস্ত ছিলাম। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। চোখ খুলে তাকিয়ে দেখলাম গভীর অন্ধকার। মা তো নাক ডেকে ঘুমাচ্ছে। আমি উঠে জানালার পাশে গিয়ে বসলাম। জানালা দিয়ে আকাশের চাঁদটা যেন খুব সুন্দর লাগছে। ওই চাঁদ থেকে এক পলকও চোখ সরাতে ইচ্ছে করছে না। হঠাৎই পানির ঝপ্পার শব্দে আমার ঘোর কাটলো। মনে হলো আমাদের পুকুরে কেউ ঝাঁপ দিয়েছে, কিন্তু এত রাতে কে পুকুরে ঝাঁপ দিবে? ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এমনিতে আমি ভীতু। তড়িঘড়ি করে জানালাটা লাগাতে যাব, অমনি কেউ আমার হাত ধরে ফেললো। আমি জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার দেওয়ার সাথে সাথে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। তখন মা আমাকে বলল, কি হয়েছে মা, তুই চিৎকার করছিস কেন? আমি মাকে কিছু বলবো, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ আমার মুখ চেপে ধরে রেখেছে, যাতে আমি কিছুই বলতে না পারি। আমার না চাওয়া সত্ত্বেও মুখ দিয়ে একটা কথা বের হলো, যেটা আমি বলতে চাইনি। কিছু হয়নি মা, মনে হচ্ছে গায়ের উপর তেলাপোকা পড়ে গেছে, তোমরা ঘুমিয়ে পড়ো। এরপর মা ঘুমিয়ে পড়লো। অন্যদিকে আমার কোনোভাবেই ঘুম আসছে না। বুকটা কেমন ধুকধুক করছে ভয়ে। জানালাটাও লাগাতে পারিনি, মাকে তো কিছুই বলতে পারিনি। যদি কথাটা বলতাম তাহলে হয়তো মা তখনই জানালাটা লাগিয়ে দিত। জানালার পাশে ঘুমাতে আমার ভীষণ ভয় করছে। আমার চোখ শুধু জানালার দিকে বারবার যাচ্ছে। মনের মধ্যে এক আতঙ্ক, কে ছিল সে কিনা আমার হাত ধরেছে। হঠাৎই আমি দেখলাম একটা কালো মূর্তি অবয়ব দাঁড়িয়ে আছে জানালার পাশে। আমি ভয়ে চিৎকার দিব, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কিছুক্ষণ পর জানালার একবারে সামনে চলে এলো সেই কালো অবয়বটা এবং বলল, আরে ভয় পাচ্ছ কেন, আমি জেহান। তখন আমি বললাম, জেহান? জেহান কে? আরে ভুলে গেছো আমাকে? আমি সেই বটগাছে থাকি। আমি হচ্ছি জেহান জিন। হুমাশা, ভালো মেয়ের মতো বাহিরে এসো, তোমাকে ভালো মতো দেখতে পারছি না। আমি কেন যেন না চাওয়া সত্ত্বেও তার কথা মতো উঠে বাহিরে চলে গেলাম। আর এত আস্তে আস্তে বের হয়েছে যে কেউ টেরও পায়নি। ঘরের বাহিরে আসতেই আমার ঘোর কাটলো। সেই কালো অবয়ব জিনটি আমার সামনে দাঁড়িয়ে আছে। তার উচ্চতা 9 ফিট তো হবেই। হঠাৎই চারিপাশ থেকে বাতাস বইতে শুরু করলো এবং আশ্চর্যভাবে আমার বেনি করা চুল বাতাসে খুলে গেল এবং চুলগুলো আমার চেহারায় বাড়ি খেতে লাগলো। যেটা দেখে সেই জিনটা আলতো করে আমার চুলগুলো কানের পিছনে সরিয়ে দিল এবং তার এই ছোঁয়াতে আমার কেন যেন খুব ভালো লেগে গেল। মনে হচ্ছিল আমি সুখের সাগরে দুলছি। যেহেতু আমাদের টয়লেটটা ঘর থেকে বাইরে ছিল, তাই সবাই বাইরের টয়লেটটাই ব্যবহার করত। ঠিক তখনই বাবা চাপ কলে পানি চাপাচ্ছে, মানে এখন টয়লেটে যাবে। পানিটা ভরে বাবা সোজা আমার দিকে ঘুরে তাকালো। আমিও বাবার দিকে তাকিয়ে আছি। আমার চুলগুলো বাতাসে উড়ছে। আমাকে এভাবে ভয়ঙ্কর রূপে দেখে বাবার হাত থেকে বালতিটা পড়ে গেল। আমারও আর কোনো কিছু মনে নেই, মাটিতে পড়ে গেল। পরবর্তী গল্প পার্ট 5।